আয়াত 92। فوربك لنسألنهم أجمعين। অনুবাদ, কাজেই শপথ আপনার রবের, অবশ্যই আমরা তাদের সবাইকে প্রশ্ন করবই। আয়াত 93। عما كانوا يعملون। অনুবাদ, সে বিষয়ে যা তারা আমল করত। আয়াত 94। فاصدع بما تؤمر وأعرض عن المشركين। অনুবাদ, অতএব আপনি যে বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। আয়াত 95। إنا كفيناك المستهزئين। অনুবাদ, নিশ্চয় আমরা বিদ্রুপকারীদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট। আয়াত 96। الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون। অনুবাদ, যারা আল্লাহর সাথে অন্য ইলাহ নির্ধারণ করে, কাজেই শীঘ্রই তারা জানতে পারবে। আয়াত 97। ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون। অনুবাদ, আর অবশ্যই আমরা জানি যে তারা যা বলে তাতে আপনার অন্তর সংকুচিত হয়। আয়াত 98। فسبح بحمد ربك وكن من الساجدين। অনুবাদ, কাজেই আপনি আপনার রবের স্বপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। তাফসির। 1 নং ফুনোটের বিবরণ। অর্থাৎ এ আয়াত থেকে আরও জানা গেল যে কেউ যদি শত্রুর অন্যায় আচরণে মনে কষ্ট পায় এবং হতোদ্যম হয়ে পড়ে, তবে এর আত্মিক প্রতিকার হচ্ছে আল্লাহ তাআলার তাসবিহ ও ইবাদাতে মশগুল হয়ে যাওয়া। আল্লাহ তাআলা স্বয়ং তার কষ্ট দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজে সমস্যা অনুভব করতেন তখনই সালাতে দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ 1319, মুসনাদ আহমদ 5388। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে হে আদম সন্তান, দিনের প্রারম্ভে 4 রাকাত সালাত আদায় অপারগ হয়ো না, কারণ এতে করে আমি তোমাকে শেষ পর্যন্ত যথেষ্ট করব। আবু দাউদ 1289, মুসনাদ আহমদ 5286।